আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যাচ্ছি মূলত হচ্ছে বিআরটিএ-তে। আপনার সাইটের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে আমার বিআরটিএ থেকে একটা হচ্ছে মেসেজ আসছে যে আমাকে বায়োমেট্রিক দিয়ে যেতে হবে। এখন এটা আসছে হচ্ছে ঢাকা মেট্রো ১-এ। এটা যতদূর আমি জানি, আমি এর আগে কখনো যাইনি। সেটা হচ্ছে হলো ১০ নাম্বার থেকে হাতের ডানে, মানে ১৩ নাম্বারের দিকে আরকি, রোডের দিকে, গুগল ম্যাপে যেটা দেখতে পারতেছি। তো এখানে গিয়ে আমার বায়োমেট্রিক দিতে হবে। তো আমি সকালে বের হয়ে গেছি, আমি জানি না, ওখানে কোনো টাইম মেনশন ছিল না যে কয়টা বাজে যেতে হবে এবং কয়টা থেকে শুরু হবে। তো সেই জন্য আমার যে পাস্ট যে অভিজ্ঞতা, যে আমি বাইকের যখন লাইসেন্স করতে চাই, ড্রাইভিং লাইসেন্স, তখন হচ্ছে হলো আমি গেছিলাম ১০টার দিকে। তো গিয়ে দেখি যে ওখানে অনেক ভিড়। তো এইবার আমি ওই ভুল করতেছি না, যে গেলে আমি আগেই যাব, যেয়ে বসে থাকবো, কিন্তু অত ভিড়ের মধ্যে বসে থাকতে পারবো না। সেজন্য আমি বের হয়ে গেছি প্রায়, মানে ৮টার দিকে আমি বের হয়ে গেছি। বের হয়ে গিয়ে গাড়িটা বের করে এখন আমি রওনা দিয়ে দিছি, যে যাচ্ছি আর কি। গিয়ে দেখি যে কয়টা বাজে ওখানে শুরু হবে আর কি। এখন আমি মূলত হচ্ছে আজকেই ফার্স্ট ডে যে কাগজপাতি সহ গাড়ি বের করছি। এর আগে আমি যতগুলো বের করছি সব হচ্ছে হলো এমনি কাগজ ছিল না আমার হাতে কোনো। সেজন্য এলাকার ভিতর দিয়েই কতদিন রাইড করলাম, প্র্যাকটিস করলাম আর কি। আমার ওইরকম কোনো অভিজ্ঞতা ছিল না যে এই বাইকে কীরকম কী হ্যান্ডেলিং বা কীরকম মেনটেন করতে হবে। যাই হোক, আমি যেহেতু নতুন রাইডিং করতেছি, সেই হিসেবে হচ্ছে হলো আজকেই প্রথম কাগজপাতি সহ আমি মেন রাস্তায় উঠছি। ওকে, আশেপাশে খালি, বেশি ভিড় নাই দেখতেছি। যেহেতু অলরেডি হচ্ছে হলো 8:30টার মতো বাজে, এবং আমি যাচ্ছি, জানি না গিয়ে কোনো সিরিয়াল পেতে হবে কিনা, বা হচ্ছে দেরি হয়ে যাবে কিনা সেটা আমি জানি না। যা দেখা যাক কত দূর কী অবস্থা হয় এবং কত দ্রুত আমি কাজটা সারতে পারি আর কি। সাসপেনশনটা অনেক। এই বাইকের সাসপেনশনটা মানে বেশ হার্ডই বলা চলে। কারণ হতে পারে নতুন, বাট অনেকের যেই রিভিউগুলো আমি দেখছি, যে সেগুলোতে ওরাও রিভিউ দিছে যে এটার সাসপেনশনটা, মানে ব্যাক যেই সাসপেনশনটা, এটা ভালোই হার্ড। এবং আমি ওইটা ফিল করতে পারতেছি। ছোট ছোট যেই গর্তগুলো আছে ওগুলা দিয়ে গেলেও হচ্ছে হলো আমার কাছে অনেক মানে ভালোই ঝাঁকি লাগতেছে আর কি। দেখি দিনের সাথে সাথে কতটুকু স্মুথ হয় এবং কত রিল্যাক্সে রাইড করতে পারি আর কি। এছাড়া আমার কাছে ভালোই এটা হার্ড মনে হচ্ছে। আমি অলরেডি ১০ নাম্বার চলে আসছি। ১০ নাম্বার থেকে আমি রাইট সাইডে যাব, মানে ১৩ নাম্বারের দিকে। ওকে, রাস্তা সকাল সকালে ফাঁকাই আছে, আসলে অত ভিড় নাই এখানে। ট্রাফিক পুলিশও নাই, জ্যামও নাই। ওকে, আচ্ছা, আমি সোজা চলে যাব। আমি গুগল ম্যাপে যতদূর দেখছি এখান থেকে বেশি দূরে না। সো এখানে সামনে যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আছে, মেবি গার্লস আইডিয়াল স্কুল কলেজ, সো এটার কিছু দূর সামনেই হচ্ছে হলো ওই বিআরটি এটা আছে। দেখা যাক কত দূর হয়। আমি একটু আশেপাশে নজর রাখতেছি যেন সহজেই আইডেন্টিফাই করতে পারি। আমি এর আগে কখনো খেয়াল করি নাই যে এই সিটি বিআরটিটা কোন জায়গায় আছে। আমি আগে মানে আমার যেখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করছি সেটা হচ্ছে জোয়ার সাহারাতে। তো এইখানে যে কোথায় আছে, ওফ, ভিড় কি! দেখা যাক, মনে হচ্ছে যে এই আশেপাশে থাকারই কথা।
আচ্ছা, এই যে ডান সাইডে দেখতে পারতেছি, কারণ এখানে অনেক গাড়ি সিরিয়াল দিয়ে আছে। এখানেই সবগুলার যে ফিঙ্গারপ্রিন্টগুলো নেয়, তো এখানেই হবে। সো আমি সামনে দিয়ে রাইট সাইডে দেখি ইউটার্ন নেব, নিয়ে এই যে এখানে, হ্যাঁ আমি শিওর কনফার্ম বিআরটিএ লেখা দেখলাম। সো এখানেই হচ্ছে হলো কি আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এখানে সব হচ্ছে হলো প্রাইভেট কার, বাস এগুলো দেখতেছি, বাইক একটাও দেখতেছি না। জানি না কোন সাইডে বাইক আছে, আমি আগে রোডটা ক্রস করে নিই, তারপরে হচ্ছে দেখা যাবে, খুঁজে বের করি যে কি অবস্থা, কোথায় আছে। সামনের দিকে যেতে থাকি, দেখি কোথায় পাওয়া যায় আর কি। এখানে বাইক একটাও দেখতেছি না, সব হচ্ছে গাড়ি টাড়ি এগুলা দিয়ে ভরা। দেখি কাউকে জিজ্ঞেস করতে হবে সামনে যে কোথায় বাইকের সিরিয়ালটা কোথায় আর কি, নাকি এদিক দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, কি বলে দেখি শুনি। আচ্ছা, উনি মূলত আমাকে হেল্প করতে চাচ্ছিল। আসলে আপনারা হয়তো বুঝতেই পারছেন। যাই হোক, ওনার চেহারাটা আমি হচ্ছে এই জন্য কেটে দিছি, দরকার নেই। উনি আমাকে যেহেতু হেল্প করতে চাচ্ছিলো, এখানে অনেক সময় আছে যে তাদের হেল্প ছাড়া এখানে কাজও করতে পারবেন না। তো উনি নিজ থেকে এসে বলতেছিল যে আমার কি প্রয়োজন, উনি আমাকে হেল্প করবে কিনা, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলতেছিল। তো যাই হোক, আমার দরকার নেই, আমি নিজে নিজে ট্রাই করে দেখবো যে কি অবস্থা। এখানে তো ঝামেলা হওয়ার কথা না, এবং যেহেতু আমি জানি যে বায়োমেট্রিকই দিব, তো তা আমার দরকার নাই ওনার সাহায্য। তো আপনারা চাইলে এখানে আসলেই অনেককেই পেয়ে যাবেন যারা আপনাকে সাহায্য করার জন্য আগ্রহী হয়ে থাকবে, কিছু টাকার বিনিময়ে আর কি। তো আপনারা যারা না বুঝেন তারা হেল্প নিতে পারবেন, আদারওয়াইজ আমি মনে করি যে এটা সহজই হওয়ার কথা। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিব, আমি বাইকটা একটু এখানে পার্ক করি। এই পাশে রাখবো। আচ্ছা, এখানে এখানে রেখে দিই। আরে, এমনভাবে রাখলাম, ওই পাশতে নামার তো জায়গায় নেই। যাই হোক, এই সাইডটা নেমে পড়ি। একদম ভুলভাবে একটু জায়গা রেখে পার্কিং করা দরকার ছিল। যাই হোক, এই সাইড দিয়ে নেমে পড়ি। এখানে গাড়ি থাক, আমি খুঁজে বের করি যে কি অবস্থা। ওকে, এখানে আপনারা আসার পরে 119 নাম্বার রুমে মূলত হচ্ছে ফিঙ্গার দেয়, আপনাদের ডেকে ডেকে নিবে। এবং এখানে দুইটা কাগজের প্রয়োজন পড়ে, দুইটা বলতে হচ্ছে আপনার ট্যাক্স টোকেন, আর হচ্ছে হলো আপনার যেই গাড়ির রেজিস্ট্রেশন পেপার আছে সেইটা, আপনার এনআইডির ফটোকপি এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি। এই কয়টা হলেই এনাফ। আপনি এই কয়টা নিয়েই হচ্ছে যদি এখানে আসেন, খুবই ইজিলি আপনার সব মিলিয়ে হয়তো 10 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। যেহেতু 9টা বাজে ওনারা হচ্ছে হলো খুলছিল। এখানে দেখেন, এই যে এই ট্যাক্স টোকেনটা আর পিছনের যে রেজিস্ট্রেশন যেই পেপারটা আছে, সেই পেপারটা নেবেন, আর আপনার যে এনআইডি কার্ডের ফটোকপি, এটা দুইটাই নিয়ে যাওয়া লাগবে, আপনার অরিজিনাল পেপারটাও এবং ফটোকপিটাও। তাহলেই আপনার হচ্ছে কাজটা ইজিলি শেষ হয়ে যাবে, এবং আলাদা কোনো ঝোর ঝামেলা নাই। আপনার 119-এ হচ্ছে হলো চেক করে সিরিয়াল নাম্বার দেয়, আর 122-এ হচ্ছে হলো ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তো অলরেডি হচ্ছে রাত হয়ে গেছে, আমি অফিসে চলে আসছিলাম এখান থেকে সরাসরি। তো অফিস থেকে এখন আমি বাসায় যাব। রাতে যেহেতু হচ্ছিল বাইকে ভিডিও বানাই নাই, তাই আপনাদের আজকের রাতের ভিউটা দেখাই, কি আছে না আছে, কীরকম দেখা যাচ্ছে, আমার এই ক্যামেরাটা কীরকম সার্ভিস দিতেছে, এটা নিয়ে আলোচনা করি। ও হ্যাঁ, এর মাঝে হচ্ছিলো আমার ক্যামেরাটার হচ্ছে কি বলে ওটা, এইচডি কার্ডটা হচ্ছে হলো সামহাউ লক হয়ে গেছিলো, মানে রিড করা যাচ্ছিল, রাইট করা যাচ্ছিল না। আমি শুধু দেখতে পারতেছিলাম কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছিল না। তো মাঝে একদিন গিয়ে আমি ওইটা চেঞ্জ করে নিয়ে আসছি। তারপর থেকে ক্যামেরাটা ভালোই সার্ভিস দিতেছে, কিন্তু এটার সমস্যা একটাই হচ্ছে হলো ব্যাটারিতে বেশিক্ষণ ব্যাকআপ থাকে না।
প্রথম 2-3 দিন ভালো ব্যাকআপ দিল, 1 ঘন্টার উপর একটা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল। বাট এখন ম্যাক্সিমাম 45 মিনিট 50 মিনিট এরকম টাইপের হচ্ছে ব্যাকআপ দিচ্ছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে এই ক্যামেরা ইউজ করবেন, তাহলে হচ্ছে ধরেন 3-4টা ব্যাটারি নিয়ে, অথবা হচ্ছে ব্যাগে একটা পাওয়ার ব্যাংক রাখতে হবে, যেন আপনারা এই ব্যাটারির চার্জ, মানে একটা চার্জ শেষ হয়ে গেলো দেন আর একটা আপনি লাগায় ওইটা আবার চার্জে দিয়ে দিতে পারলেন। এরকম ডিরেক্ট হচ্ছে হলো এই সিস্টেম করে হচ্ছে চালাতে পারেন। আর আমি তাদের জিজ্ঞেস করছিলাম ভালো কোনো ব্যাটারি আছে কিনা, তাদের সাজেশন একটা যে বলে আপনি পাওয়ার ব্যাংক লাগায় হচ্ছে হলো কি ভিডিও শ্যুট করেন, যেটা খুবই একটা ইম্পসিবল একটা কাজ। এবং পাওয়ার ব্যাংক লাগায়ে ভিডিও শ্যুট করলে ক্যামেরাটা অনেক গরম হয়ে যায়। যেমন আমি ব্যাটারি দিয়ে ভিডিও বানাচ্ছি, এই ক্ষেত্রে সেরকম কোনো গরমই হয় না, কিন্তু ক্যামেরা দিয়ে হচ্ছে যখন পাওয়ার ব্যাংক লাগাবেন অনেক প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, এবং আমি মনে করি যে কম্পোনেন্ট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো পাওয়ার ব্যাংক বাদ দিয়ে পাওয়ার ব্যাংক ব্যাকআপ হিসেবে রেখে জাস্ট চেঞ্জ করে করে নিলে আপনি ভালো ইউজ করতে পারবেন এই ক্যামেরাটা। ভিডিও কোয়ালিটি আমার মনে হয় খারাপ না, লাস্ট টাইমে আমি যখন ভিডিও বানাইছিলাম সেক্ষেত্রে ভিডিওটা ভালোই সুন্দর দেখা যাচ্ছিলো। তো এই আর কি, আজকের আমি হচ্ছে হলো বাসায় চলে যাচ্ছি। ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে অফিসে আসছিলাম এবং আমি চলেও যাচ্ছি, রাত হয়ে গেছে অলরেডি, দেখতেই পারতেছেন। এখন আপনাদের বলি, আপনারা যারা হচ্ছে হলো কি এই যে বিআরটি এর এসএমএস পাবেন, কোনো টেনশন বা প্যারা খাওয়ার দরকার নাই। আপনার যেই বিআরটি এর হচ্ছে আছে, মেসেজ আসছে, সেই বিআরটি এতে ডিরেক্ট চলে যাবেন। সকালে যারা হচ্ছে অফিস টাইমে করেন, অফিস করেন আর কি, আমিও চিন্তা ভাবনা করছিলাম যে আজকে ছুটি নিব, কিন্তু যারা অফিস করতেছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা সকাল সকালে চলে যান। 8টা 8:30টার মধ্যে চলে যান, 1-2 সিরিয়ালের মধ্যে দিয়ে আপনি কাজ সেরে দেখবেন যে অফিস টাইম মানে 10টার মধ্যেই আপনি আশেপাশে চলে যেতে পারবেন। সেই জন্য পুরা ফুল ডের ছুটিরও দরকার পড়বে না, যেহেতু ওরা টাইম মেনশন করে দেয় না যে আপনার কয়টা বাজে যেতে হবে, সেহেতু আপনি সকাল সকাল গিয়ে এই কাজটা ছেড়ে আসবেন, এবং কোনো রকম থার্ড পার্টি পার্সনের হেল্প আপনার প্রয়োজন হবে না এখানকার ক্ষেত্রে অন্তত। আর আমাকে হচ্ছে হলো কি সিল মেরে দিছে পেপারের উপরে, যেটা বলছে যে ওই ডেটের মধ্যে আমার একটা এসএমএস আসবে, এসএমএস আসলে আমি যাই এই স্মার্ট কার্ডটা সংগ্রহ করে নিব। এসএমএসটা মূলত টাইম দিছে হচ্ছে 1 মাস, এখানে এপ্রিল 2 এপ্রিল পর্যন্ত হচ্ছে আমাকে টাইম দিছে। 2 এপ্রিলের মধ্যে যখন এসএমএস আসবে আমি গিয়ে নাকি ওইটা কালেক্ট করে নিয়ে আসবো, এবং নাম্বার প্লেটটা হতে টাইম লাগবে প্রায় 3 থেকে 4 মাস। আমাকে বললো 3-4 মাস টাইম লাগবে, ওই টাইমের মধ্যে আমি গিয়ে হচ্ছে হলো নাম্বার প্লেট কালেক্ট করে নেবো। ওটা ঢাকার মধ্যে মনে হয় ঢাকা মেট্রো 4 যেটা আছে সেখান থেকে নাকি হচ্ছে নাম্বার প্লেট কালেক্ট করা লাগে, এখানে তারা দেয় না যতটুকু আমি এখানকার কথাবার্তাতে শুনলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আমি বাসার দিকে চলে যাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।